বয়সে কাগজের বিমান নিয়ে খেলার কথা ছিল, সেই বয়সে আজকে কি হয়ে গেল? আজকে আর তারা নেই সকালে ঘুম থেকে ওঠার। আজকে আর শান্তি মতো তারা আজকে শান্তিতে ঘুমায় গেছে। আহারে, আজকে আর হোমওয়ার্ক করতে হয়নি, আজকে আর বাবা মায়ের টিফিন তৈরির কোনো ঝামেলা নেই। কি বলবো বলেন? কি একটা কালকের কি একটা দিন গেল, কি একটা দুপুর, কি বলবো? মানে জুলাই আগস্ট কি এরকম শত মায়ের বুক খালি করা জুলাই আগস্টে হবে জানা নাই। প্রত্যেকটা দিন যেন এক একটা শোক দিবস। কি বলবো বলেন? কালকের এই ঘটনাটা আসলে এমন হবে বুঝতে পারি নাই। শুরুতে যখন টিভিতে নিউজটা দেখতেছিলাম মনে হচ্ছিল যে প্রশিক্ষণ বিমান কি আর হবে, হয়তো 2-4 জন মানুষ দুনিয়া থেকে নাই হইতেও হতে পারে। প্রশিক্ষণ বিমান তো কিছু হওয়ার কথা না, কারণ ওখানে এত পাইলট থাকে না, এত মানুষজন থাকে না, এটা তো আর যাত্রীবাহী বিমান নয়। কিন্তু এই প্রশিক্ষণ বিমান যে যায় সেটা স্কুলের রুমের মধ্যে যায়, স্কুল রুমের মধ্যে যায় পড়বে, সেটা তো আর বুঝতে পারিনি। আরে, এই বাচ্চাগুলো টিফিন কেনার জন্য বাইরে যায় দুর্ঘটনার শিকার হয় নাই, তারা ক্লাসরুমে বসেছিল। ক্লাসরুম যদি নিরাপদ জায়গা না হয় তাহলে এরা কোথায় নিরাপদ? এই যে শত মায়ের বুক আজকে খালি হলো, এই যে এত কিছু হয়ে গেল, এদেরকে কে দিবে সান্ত্বনা, কে দিবে ক্ষতিপূরণ? এই ক্ষতিপূরণ কি দিয়ে দেওয়া সম্ভব? কোনো কিছু দিয়ে এই ক্ষতিপূরণ দেওয়া সম্ভব না। আজকে আমি মা, আমি চিন্তা করি আজকে আমার বাচ্চার সাথে যদি এই ঘটনা ঘটে যেত তাহলে আমার কেমন লাগতো। এখন একদল, একদল না, এখন কয়েক দল মানুষ এসে বলবেন, যে কয়েক দলের লোকেরা এসে বলবেন যে আমরা এই এই ক্ষতিপূরণ দিলাম, আমরা ওই ক্ষতিপূরণ দিলাম, এই ব্যাংকে এত টাকা দিলাম, ওই ব্যাংকে এত টাকা দিলাম। এই যে বাপ মায়ের যে বুক নামক ব্যাংক, এই ব্যাংকে আপনারা কি ক্ষতিপূরণ দিবেন? আপনাদের কাছে কি সেই ভাষা আছে? অবশ্যই নেই, কারণ আপনারা বুঝবেন না এর ব্যথা। যদি বুঝতেন তাহলে এই ঘটনা ঘটার আগে আপনারা সচেতন হইতেন। এখানে আমি কোন দল, কোন রাজনৈতিক দলকে টানছি না, সবাই যেন একরকম, সবাই সব দলই যেন রাজনীতি করতে চায়, সব দলই যেন এসব জিনিস নিয়ে রাজনীতি করে, কেউই যেন সুবিধার না। এই যে এরা একদল যাচ্ছে হলো তাদেরকে দেখার জন্য হসপিটালে ভিড় করছে। কেন আপনারা হসপিটালে কেন ভিড় করছেন? এখানে হসপিটালে যদি আপনারা ভিড় করেন, আপনাদের সাথে আরো 100 জন মানুষ যাচ্ছে। মানে 100 জন মানুষ গেলে আসলে তো যারা অসুস্থ হয়েছে, যারা এখন হসপিটালের বেডে শুয়ে আছে, তাদের তো আসলে কোনো উপকার হচ্ছে না। আপনারা সম্ভব হলে তাদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করে দিন। ইনুস সাহেব তো বললো যে বিদেশ থেকে ডক্টর আনা হবে, বিদেশ থেকে ডক্টর এনে চিকিৎসা করা হবে, এটা খুবই ভালো উদ্যোগ। বিদেশ থেকে ডক্টর আনেন, প্রয়োজনে আপনারা যারা আহত হয়েছেন, যারা হসপিটালের বেডে রয়েছেন, আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন, তাদেরকে প্রয়োজনে বিদেশে পাঠানোর ব্যবস্থা করুন, যেন বিদেশে ভালো চিকিৎসা হয়। কারণ হচ্ছে যে এই যে দেখুন, যারা হারিয়ে গেছে তো গেছে, এখনো যারা আছেন তারা যেন হারিয়ে না যায়। বাবা মারা মানে দরজার সামনে বসে আল্লাহ আল্লাহ করতেছে, আল্লাহ আমার বাচ্চাকে ফিরায় দাও, আমার বাচ্চাকে ফিরায় দাও। কি আকুতি তাদের মনে, কি কষ্ট তাদের মনে। এটা আসলে নিজের মানে ওনাদের জায়গায় যখন নিজেকে চিন্তা করি, তখন আসলে বোঝা যায় যে তাদের আজকে কেমন লাগতেছে, তাদের আজকে কি পরিমাণ কষ্ট হচ্ছে। এই কষ্ট আসলে এরা কবে ভুলতে পারবে? এই কষ্ট কখনোই মনে হয় না যে ভুলতে পারবে। এই কষ্ট আসলে ভুলার মতো না। আপনারা সবাই দোয়া করুন তাদেরকে যেন আল্লাহ তাআলা ধৈর্য শক্তি বাড়িয়ে দেয়। ধৈর্য শক্তি ছাড়া এরা আসলে টিকতে পারবে না, এরাও দেখা যাবে যে নাই হয়ে যাবে। মানে এটা আসলে নেওয়ার মতো না। কিভাবে নিবে? সারাটা রাত ঘুমাইতে পারি নাই, কেউই মনে হয় না যে দেশের মানুষ কেউই ঘুমাইতে পারছে বলে মনে হয় না। কিভাবে সম্ভব? মাথার মধ্যে শুধু এই সিনগুলো একের পর এক ভাসতেছিল।